আসসালামু আলাইকুম, রুফার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে স্ন্যাক্স রেসিপি। আমি ব্রেড দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করেছি। দেখুন, এই রেসিপিটি খুবই সুন্দর এবং খুবই মজাদার। তো চলুন এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে উপকরণ, আমি এখানে আলু কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি এবং গাজর কুচি। আপনারা এই সবজিগুলো আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন। এবং নিয়েছি আমি এখানে 2টো ডিম আর এখানে 2টো ব্রেড নিয়েছি। আমি এখন বাকি উপকরণ এখন মিশিয়ে দিব আস্তে আস্তে। তো আমি প্রথমে ডিমগুলোকে ভালোভাবে একটা হ্যান্ড হুইচের মাধ্যমে ফাটিয়ে নিব। ডিমটা ফাটানো শেষ। এখন আমি ডিমের মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব গাজর কুচি, এখন দিয়ে দিব আলু কুচি, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, আপনারা চাইলে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। আর সামান্য পরিমাণে সয়া সস। এখন সবগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ব্রেডগুলো এগুলো ভালোভাবে একটু ডুবিয়ে দিব। তো আমি ব্রেডগুলো এখানে একটু ভালোভাবে মিশিয়ে নিব, হালকা হাতে যেন ভেঙে না যায়। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ব্রেড। তো আমি ব্রেডটা দিয়ে দিলাম এবং উপরে কিছুটা পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব ব্রাউন করে। আমার ব্রেডের এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উল্টে দিব। আমি আমার ব্রেডটাকে ভালোভাবে উল্টিয়ে নিয়েছি। দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি এই পাশটাকেও ভালোভাবে ভেজে নিব। আমার ব্রেডটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এভাবে আমি আরেকটিও ভেজে নিব। তো দেখুন, আমি দুইটাকেই ভেজে নিয়েছি। এখন আমি এটাকে পরিবেশন করব। তো আমি এখানে দিয়ে দিব কিছু শসা এবং গাজর কুচি। এখন আমি এর উপর দিয়ে দিব টমেটো সস। দিয়ে দিলাম টমেটো সস। এখন আমি এটাকে ভালোভাবে সব দিকে লাগিয়ে নিব। তো আমি টমেটো সসটাকে ভালোভাবে সব দিকে ছড়িয়ে দিয়েছি। এখন আমি অপর পাশে আরেকটি ব্রেড দিয়ে দিব। আমি উপরে অন্য একটি ব্রেড দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে কাটিং করে নিব। তো দেখুন, আমি এটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি এটার উপর আরেকটু সস দিয়ে দিব। এই দেখুন, আমি টমেটো সস দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, আমার রেসিপিটি দেখুন কত সুন্দর হয়েছে। তো এই হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।